হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 12টা থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ডেলি ব্লগই, সেরকম কিছু ফেমাস নয়। সেটা হচ্ছে আজকে তপস্যা স্বস্তিকার আজকে লাস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকে 11:30টায় ছুটি, আনতে গেছে ওর বাবা। আর এই দেখো, এখানে আমি ফ্যাট কাটার দেখছি টিভিতে। ফ্যাট কাটার না, আমি সঙ্গীত বাংলা চালিয়ে দুটো গান শুনছিলাম। শুনতে শুনতে তারপরে এই চ্যানেলটা এসে গেল। দাঁড়া, পাল্টে দিই। তো তপস্যা স্বস্তিকার বাবা গেছে 11:30টার সময়, আর মানে ছুটি হয়েছে, কিন্তু আনতে গেছে 12টা। একটু কারণে একটু লেট হয়ে গেছে। আমাকে বলছিল যাওয়ার জন্য, আমি বলি যে না, আমার ভালো লাগছে না, আমি যাব না, তো তুমি যাও বলে ওর বাবা ওপর থেকে চাবিটা ফেললাম। ওর বাবা আনতে গেছে। তো চলো, কি রান্না হয়েছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না। আমার চানও হয়ে গেছে, ঘরের কাজকর্ম সবই মানে সারা হয়ে গেছে। আর আজকে এইখানটা একটুখানি ফেটে গিয়েছিল, এই তো এইখানটার বাবা আবার একটু আঠা দিয়ে একটু ঠিক করে দিয়েছে। ফেবিকুইক ফেবিকুইকই মনে হয়, হ্যাঁ, ফেবিকুইক আঠা দিয়ে এখানটা একটু ঠিক করে দিয়েছে। আজকে পরীক্ষা শেষ। কালকে একটা নার্সারি আর এলকেজিকে একটা মিটিং ডেকেছে, একটা পেরেন্টস মিটিং। সেইটা হয়ে যাওয়ার পরেই ব্যাস, কাল থেকে ছুটি। এবার যারা দেশে যাবে, যারা বেড়াতে যাবে। আর কালকে কাঁঠালগুলো খেয়ে এখানে দানাগুলো আমি রেখে দিয়েছিলাম। আমার মা দেশ থেকে বলল, যখন কি শাক, নোটে শাক, যখন নোটে শাক করবি বা পুঁই শাক করবি, তো এই দানাগুলোকে শুকনো করে দিবি। আর এই দানা শুকনো হয়ে যাওয়ার পরে আমার তরকারিতে খেতে খুব ভালো লাগে, জানো তো। আমি ছোটোবেলায় এগুলো খুব খেতাম, মানে শাক ফাক নয়, এই দানাগুলোই আগে আমি বেছে বেছে খেয়ে নিতাম। আর হরি ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। চলো বাইরেটা একটু দেখাই। আজকে টেম্পারেচারটা একটু কম আছে, কেননা সকালে যখন দিতে গেলাম তখন হুস করে দেখলাম আবার মেঘলা হয়ে গেল। তো আমি বলি যা, তাড়াতাড়ি করে আবার ওকে স্কুলে দিতে গেলাম, কেননা আমি ভাবলাম মনে হয় যে বৃষ্টি এসে যাবে। ও বৃষ্টি তো এলোই না, উল্টে আবার দেখলাম বেশ রোদ এসে গিয়েছিলো। একটু বেলা হলে রোদটা এই পাশ থেকে সরে গিয়ে এবার ওইখানে এবার যায় রোদটা। ফলে বেলার দিক করে খুব কষ্ট লাগছিল। তারপরে বলি যে না, চান ফান করে নিই, যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, কাজ সারা হয়ে গেছে। আর ওবলা ইচ্ছা আছে জল ডালা ভাত খাবো, ওই জন্য আমি আর ব্রাউন রাইস করিনি, বেশি করে এই ভাতই করে নিয়েছি আমি। চাপাতি রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আলোটা আসছে বলে ওই জন্য দেখো কীরকম একটা ঘোলাটে ঘোলাটে লাগছে। আর হ্যাঁ, ফোনটা নিয়ে যাব, এখনও ওর বাবার সঙ্গে গেলে ভালো হতো। আমার আর ইচ্ছা করলো না এই রোদে আর বাইরে বেরোতে। ভাবছি সন্ধেবেলা নাহলে কালকে পাল্টাবই। ওই ভাত হয়েছে দেখলে, এখানে আজকে সোয়াবিনের তরকারি করেছি। অনেক বছর পর সোয়াবিন করলাম, অনেক দিনও না, অনেক বছর। আর এইখানে এই তালকোয়া বিক্রি হচ্ছিল, কত নিল, 40 টাকা, 12টা 40 টাকা নিয়েছে। এখানে রেখেছি, ম্যাডাম যদি এসে যদি খাবে, আমার যতটুকু মনে হয় খাবে না, কেননা তারা এসেই আগে এইগুলোর জন্যই আগে ছুটবে। এই চকলেটগুলো মুড়ির দোকান থেকে কিনে নিয়ে এলাম সকালে, ওপর থেকে আর ফেললাম না, কেননা এটা তো ভেঙে যাবে ফেললে। ভাবলাম ওর বাবার হাতে দিয়ে দিলে আর আসার সময় আর অন্য কিছু নিয়ে আর বায়নাটার করতো না। আর সোয়াবিনের তরকারি করেছি, আর এখানে বেগুন ভাজা, ব্যাস, আর কিছু করিনি। আর আম কাটবো, বড় বড় আম আছে, আম কেটে দিলে কি তপস্যার কি স্বস্তিকার, কারোর কিছুরই আর অসুবিধা হয় না। দাঁড়ো, মিক্সিটাতে একটু বেটেছিলাম, আদা টমেটো বেটেছিলাম, দেখছি কিছু পড়ে আছে নাকি, তখন ওটা তো পরিষ্কার হলো না, কিছু পড়ে নেই। ম্যাডাম এলে খালি চান করাবো, ব্যাস হয়ে যাবে। আমার চান হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, সব কাজ আমার তাড়াতাড়ি মানে মেটানো হয়ে গেছে। আজকে ভিসিংটাও একটুখানি ক্লিন করেছি। আর হ্যাঁ, শিগগিরই তোমরা খুব তাড়াতাড়ি একটা ভালো খবর জানতে পারবে, কিন্তু এখন বলবো না, পরের সপ্তাহে বলবো। চলো ওদিকটা চলো, এই মুছেছি, পরিষ্কার হয়ে গেছে। আর হ্যাঁ, এই পাশে এটাও পরিষ্কার করলাম, পাখাটাতে একটু ঝুল হয়েছিল, ওর বাবাকে আর বলিনি, আমি নিজে চেয়ারের ওপরে টুল দিয়ে আস্তে করে
উঠে আর এই পরিষ্কার করে নিয়েছি। ওর বাবাকে আর ডাকলাম না। চলো, আর হ্যাঁ আমি একটা সানস্ক্রিন কিনেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি সানস্ক্রিনটা। চলো, এই দেখো অ্যাপেলো থেকে এইটা নিয়ে এলাম, ভালো খারাপ না। আমি কিন্তু এখন মুখে অ্যাপ্লাই করেই বসে আছি, কেননা আমি ভেবেছিলাম যদি যাই আনতে, ওই জন্য সানস্ক্রিনটাই মুখে লাগিয়েই আছি। এটা 200 টাকা নিল, সেদিনকে অ্যাপেলো থেকে কিনলাম, ভালো খারাপ না। এই এখন যা রোদ পড়েছে, কোথাও একটু বাইরে বেরোনো বা ঘুরতে যাওয়ার জন্য। আর বছরে আমি ভাইজ্যাগ বেড়াতে যাবো বলে একটা কিনেছিলাম, সেইটা আমার 1 বছর টানা চললো। আবার ওইটা মোটামুটি শেষ হয়ে গেছে, তারপর বলি যে না আবার একটা নতুন একটা কিনি বলে কিনেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর তপসা স্বস্তিকা এলে আবার আমি ওদেরকে দেখাবো ওরা কি করে না করে। কালকে ওদেরকে পড়তেও পাঠাইনি, আমি নিজে ঘরে একটু পড়াচ্ছিলাম জানো তো। এবার থেকে না ওদেরকে মাঝে মাঝে পড়তে পাঠাবো, মাঝে মাঝে আবার আমাকেও একটু ঘরে পড়াতে হবে। সেখানে পড়তে গেলে জানো তো, ছোট বাচ্চা যা হয় খালি হই হই করবে, অতটা ভালো হয় না পড়াটা। নিজে ঘরে হলে যতটা একটা মন দিয়ে লেখানো যায়, ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, 1 2, মুখে এমনি মানে কাউন্টিংগুলো পড়ানো, একটা রাইমস পড়ানো, সেখানে তো অনেক বাচ্চা কিনা অসম্ভব। আর বদমাইশ করে তো এরা বড্ড, হয় না সেটা। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ওকে, টাটা। আর আমার একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, তোমরা প্লিজ ওই চ্যানেলটাতে একটু ফলো করো না গো, একটু লাইক করো না।